একদিন নির্বাচন ফিসেলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে। বুঝতেছেন আমার ভাইয়ের? সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না, আমরা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই। ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি, এবার রেডি করবো ও এতেরে দিবি। ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই, এই গেরামো কোবাকবি লাগাইব। 7 বার দোয়া পড়বি ফজরের পর আল্লাহুম্মা আউযু বিকা মিনান নির্বাচন। আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে, আনি এ ডরে থান লাগবো। এক হলো নেতার ডর, আর এক হলো পুলিশের ডর। তুমি হেরা তো দাই যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো সিরাতাল মুস্তাকিমে। তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়ি আমিন। ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাফের জায়গাত মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট। কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়াইনা সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে, রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না। হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব। এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে, নির্বাচনটা এখন চাইয়েন না। ডক্টর ইউনূস থেকে ভালো নেতা, এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন? কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে, কইব হাতের দেশিটা বেশি এলেছে। কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে, হ্যাঁ তাকে দেশও যায়, ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে। তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে, ক বছর? তো এরকম লগে একটা বাণিজ্য করতে অসুবিধা কি? তারা জালেম ছিল, ঠিক আছে, জালেমের বিচার হয়েছে ঠিকভাবে। কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাব, ঠিক কিনা? আঙ্গ ভাই ভাই যুদ্ধ হইতে পারে, অসুবিধা কি? আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিছে, নিজের আমানত একবারে খাই না কেউ নাই, এমন খানা খাইছে লড্ডু হারে না। দায় 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 কি করে কইছে ফলানে চাকরি চায় পদত্যাগ, হেরা কর দেশ ত্যাগ। এটা থেকে শেখো, যেগুন খাইবার লে খাম খাম করো রে, কথা ঠিক নেই? এ শেখো, তুমি বড় জোরে মেম্বার হইবা, ন চেয়ারম্যান হইবা, ন এমপি হইবা। এত বড় বড় প্রধানমন্ত্রী পর্যন্ত দায় গেছে গা, তুমি হেরা তো দায় যাইবার জায়গা হাইছে, বুঝছো নি? জায়গা আল্লাহ মিলেছে, তোমার যাইবার দাইবার জায়গা আসেনি। রিফন ভাই সোজই চলো সিরাতাল মুস্তাকিমে, ঠিক নিও? এটা কইয়ে তোমাকে বালার লাই। তোমরা 16টা বছর আঙ্গ কলজের ভিত্তি আসিলা, আমরা চাই না তোমাদেরকে হারাতে, তোমরা আমাদের কাছাকাছি থাকো। পড়ি আমিন। কষ্ট লাগে ও, ব্যানারের জায়গাত ব্যানার আছে, মাফের জায়গাত মাপ ঠিক 3 ফুট বাই 3 ফুট। কল্লা ফালতায় বলি মার্কেটের সবুজা সাগরগা মিন্টা জেন্টা রেন্টা সেন্টার টুটুল্লা রায়াইনা সোপা যা শুরু করছে ও বলি মার্কেটে, ঠিক না? আগে খাইতো খালেকে, এখন খায়। আগে খাইতো জাঙ্গিরে, এখন খায়। সাড়া ভাঙবো জনগণে, সাড়া ভাঙবো ভাই। চাঁদা খাইও না, কল্যাণ করো। এসব ব্যানার টানার বাদ দিয়ে কল্যাণ করো, মানুষ তোমাদেরকে নেতা বানাবে ইনশাআল্লাহ। তোমরা আমাদের প্রিয় নেতা, আমরা তোমাদেরকে নেতৃত্ব দিব। আমরা হুজুরেরা নেতৃত্ব করতে আসি নাই, আমরা তোমরা সকল দল আমাদের স্টুডেন্ট, আমরা তোমাদেরকে শিখাচ্ছি। তোমরা আমানতের খেয়ানত করিও। 300 ফলারে আল্লাহ সংসদে লই গেছে নি? এখন কার ফলা? মুসলমানের ফলা। একটা ফলা বলল না, মাননীয় স্পিকার নোয়াখালী সংসদীয় আসন 148 248 সদর থানা, আমি এমপি বলছি। এটা কত নম্বর সিট? হাতের আন্দাজে মারে দিছি আর কি। আর না, সংসদীয় আসন কত? বুঝছিনি এটা মারে দিছে আনসার। সংসদীয় আসন নম্বর একটা আছে, 200 কত হইতে পারে। আমি বলছি স্পিকার, আমরা 93% মুসলমান। স্পিকার, আমি আমার সংসদীয় এলাকার পক্ষ থেকে আমি বিল উত্থাপন করলাম। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ 84টা অনুচ্ছেদ নাজিল করছেন, 84টা আয়াত নামাজ নিয়ে। আমি বিল উত্থাপন করলাম, বাংলাদেশের নামাজের সময় রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট বিরতি দেওয়া হোক।
কইছেনি কোন মুসলমানের হোলা অজ্ঞা মুসলমানের ফলা কইল না স্পিকার তাম পৃথিবীর মানুষ ইন্দোনেশিয়ার নিজে সো চাই আছি কাজের মাইয়ারা গাড়ি ড্রাইভ করি আইয়ে শরীফ বেড়ে কইলাম ভাই গাড়ি দেখা কাজের মাইয়া একটা পর্যন্ত কাজ করু ওমা হিতির বুঝি গাড়ি অটো গিয়ারের গাড়ি স্পিকার আমরা আর অটো তো চলতাম না এরকম কোনো লাইসেন্স মাইসেন্স নাই আঙ্গরে অ্যাক্সিডেন্ট করে মারিয়ে না আপনি এই অটো উঠাই অটোর দামে আঙ্গরে প্রত্যেকের প্রাইভেট কারের ব্যবস্থা করেন জাপান থেকে সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করেন স্পিকার আরো এক এমপি যদি কইতো মাননীয় স্পিকার বাংলার জমিন থেকে সারা ওয়ার্ল্ডে হরন নাই হাগলে গেছি আমরা হরনে হাইড্রোলিক হরন নিষিদ্ধ করা হোক আরোগ্য এমপি যদি বলতো স্পিকার জ্যাম মুক্ত বাংলাদেশ গঠনের ব্যবস্থা করা হোক আরোগ্য এমপি যদি বলতো মাননীয় স্পিকার এই 2 কোটি প্রবাসীরা ছোটনেরা কাড়ি কাড়ি টাকা দেয় প্রবাসীদের জন্য 15 বছর যারা বিদেশ থাকবে তাদের জন্য আমরা কি করব এই রাষ্ট্রীয়ভাবে পেনশনের ব্যবস্থা করা হবে আমি সেই বিল উত্থাপন করলাম দেখতে চুরি বন্ধ হইতো নির্বাচনের কথা জোরে ডরেও কইতো না আর কি আরেকটা বিল যদি উত্থাপন করতো আমরা ফেস্টুনে দেখতে চাই 300 সিট থেকে তো নির্বাচন করব 2000 লোক খাড়াইবো নি ওরা এক লাইন লেখক সে কি বিল উত্থাপন করবে আমরা কত চাইতাম চাই স্পিকার 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে এখন বহুত কষ্ট আছে যুবক যুবতীকে চাকরির ব্যবস্থা করেন এবং তাদের বিয়ে শাদীর ব্যবস্থা করেন কথা ঠিক কিনা এই বিল দেখ ওই যে শালসাব আছে ওরে পানির বোতল কই এনে দেখছিলাম তো হ্যাঁ শালসাব আছে না শক মার্কেট ম্যাচ দি বেছে না কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমার এই শালসা যদি আপনি গ্রহণ করেন টক বগে যুবক হয়ে যাবেন আপনি মাত্র 200 টাকা জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি শুধুমাত্র আমার থেকে একটা ফাইল নিয়ে যান দেখবেন ভাবি খুশি হয়ে যাবে আপনি পূর্ণ উদ্যমে যুবক হয়ে যাবে তবে টাকা রেডি শুধু দিবেন কি আপনার এখান থেকে আপনি শুধু আমার এই ফাইল খাওয়া সেবনের অনুমান আকাশের আগা বাতাসের আকাশের আগা জীবনে আইবনি বাতাসের মূল জীবনে আইবনি আমি যে বিলগুলো উত্থাপনের কথা কইছি বেশি নয় এমপি সাহেবেরা শুধু ইটা লেখ আইডা কইউ ফাঁসের দরকার নাই নির্বাচন তুই দাইব একদিন নির্বাচন ফিসাইলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা আয় হবে বুঝতেছে না আমার ভাইরা কি করতেছে না বুঝতেছে না কারণ এই সংস্কারগুলো কোন রাজনৈতিক দলে করা সম্ভব হবে কোন রাজনৈতিক দলে যদি পাকিস্তানের লগে বিমান চলাচল শুরু করে কইব হাতে দেশিটা বেশি এলেস কিন্তু ব্রিটিশেরা দেশিটাতে 190 বছর চালাইছে হ্যাঁ তাকে দেশও যায় ব্যবসা বাণিজ্য চলে ইউরোপের লগে তো পাকিস্তানিরা আঙ্গ ভাই 20 বছরে না চালাইছে ক বছর তো এরকম লগে একটা বাণিজ্য করতে অসুবিধা কি তারা জালেম ছিল ঠিক আছে জালেমের বিচার হয়েছিল ঠিকভাবে কিন্তু তাদের লগে আমরা মুক্ত বাণিজ্য করলে দাদারা কিন্তু তারের মতো সহজ হয়ে যাব ঠিক কিনা আঙ্গ ভাই যুদ্ধ হইতে পারে অসুবিধা কি তো এই জিনিসগুলো রাজনৈতিক দলে এটা করা সম্ভব হবে না হরতাল দিয়ে তা করে জ্বালাই লেব এই জন্য আমার প্রিয় নেতাদের কাছে আমার দরখাস্ত থাকবে নির্বাচনটা এখন চাইয়েন না ডক্টর ইউনূস থেকে ভালো নেতা এত কোয়ালিফাইড নেতা আপনি কারে পাইবেন বলেন এক সময় আপনি কানবেন আল্লাহ এই নিয়ামত কেন তুমি নিয়ে গেলা আর 1500 আবু সাইদ আসবে না তোমাদেরকে এত সুন্দর প্রাণ আর দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আর দিবে না আল্লাহ আমাদের নেতাগুলারে হেদায়েত করো আল্লাহ তাগর নির্যাতনে আনা শেষ রে আঙ্গরে বান্ধি নির্বাচনে আনবো রে আনি এ ডরে থান লাগবো এক হলো নেতার ডর আর এক হলো পুলিশের ডর সাহস থাকলে আগে স্থানীয় নির্বাচন হোক না আনা আঙ্গ চেয়ারম্যান মেম্বার গুলা বাঁচি লই ওই টার্গেট হলো জাতীয় নির্বাচন করি এবার রেডি করবো এতেরে দিবি ওই চেয়ারম্যান খাড়া করাইব দশগা তো 1 কোটি টিয়া করি চাঁদাবাজি করি খাই এই গেরাম কোবাকবি লাগাইব 7 বার দোয়া পড়বি ফজরের পর আল্লাহুম্মা আউযু বিকা মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাসন কথা ঠিক না আঙ্গরে শেষ করবার লাইন করতেছে আল্লাহ তুমি মেহেরবানি করে
আমাদের নেতৃবৃন্দকে সুমতি দাও, বুদ্ধি দাও, পড়ি আমরা আমিন। আসো, এই আমানতের খেয়ানত করা কিসের আলামত? কিয়ামতের। তার হলাও নাই, দুগা মাইয়া হাজার হাজার কোটি টাকা শেষ করে দিচ্ছে। এইভাবে অনেক মানুষ আছে, নেতৃবৃন্দ আছে, তার অভাব নাই। এই জীবন তোমরা যারা চাঁদাবাজি করতেছ, সালমান এফ রহমান কত সম্মানী মানুষ, বসি খাইলে তো কিয়ামত পর্যন্ত তার সম্পদ শেষ হইতো না, হইতো নি? আজ তারে গরুর দড়ি দি বাঁধি শেষা আদালতে নিছে। তোমরা যারা চাঁদাবাজির লাই ইডি করতে আড়া হরে, তোমরা ভয়াবহ পরিণতি হবে, আর দেশটাতে গৃহযুদ্ধ লাগাই দিবে তারা, ঠিক কিনা? এই জন্য অপেক্ষা করো, ধৈর্য ধরো, আল্লাহ যাতে নিরাপদে তোমাদের কাছে ক্ষমতাটা দেয়। আমরা দোয়া করতেছি, আমরা ক্ষমতার জন্য তো বলি না রে ভাই, তোরা তো আমার প্রিয় মানুষ, তোকে টিয়া খাইছি, ফলান্য দলের টিয়াও খাইছি, আইসে আই দোনো দলের কলজের মধ্যে লই জান্নাতে যাইবার লাগে, এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। আমি কোনো কারো হাম এসব কথা বলতেছি না, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য বলতেছি, কথা ঠিক কিনা? আচ্ছা, দল নিষিদ্ধ হইব, আওয়ামী লীগ, মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের গুণরে মরব, কবর দিম, কান্দ লইম, লন লাগবে না? তুই জান্নাতে নন লাগবো তো রে ভাই, বিপদ তো আঙ্গ, ওরে কথা কয় না। দল দল নিষিদ্ধ হয়ে যাব, পরে বিএনপি দৌড়ানি খাই হারা নিষিদ্ধ হয়ে যাব, মানুষ কি নিষিদ্ধ হইব নি? তো এইগুলো আমরা জান্নাতে নন লাগবে না? আমরা সেই গাইডলাইন আপনাদেরকে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, ধৈর্য ধরেন, আমানতের খেয়ানত করিয়েন না, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দাও। 3, ওয়া যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটা তারা জরিমানা মনে করবে। 84টা আয়াতে আল্লাহ যাকাতের কথা বলছেন। একটা এমপি সাহেব পার্লামেন্টে বললো না, স্পিকার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হোক। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হইলে তো ট্যাক্স নেই, মানুষের টিয়া ঠাঁসাই খাইবার লাইন হইতো না, কথা বোঝেন তো? ট্যাক্স চলবে অল্প, আর যাকাত দিলে প্রত্যেকের ঘরে ভাত পৌঁছাইতে লাগে অল্প কয়েক হাজার কোটি টাকা, তাইলে প্রত্যেক মানুষ সুখে থাকলেও চুরি করার সুযোগ নাই, যুবকেরা জিনা করার সুযোগ নেই, তা করে রাষ্ট্র টেয়া দি বিয়ে করাইব, কি করাইব? একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি, এরপরও মসজিদও আইয়ে না কেউ, মসজিদগুলো খালি, মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই পারলাই। কারণ শুক্রবার হইলো 2 ফরজ, আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জাগাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সোয়াবডি ঘাটতিত করে লই যায়, আল্লাহকে সিটারি আল্লাহকে করসকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এইভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম, আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটারে কিন্তু মসজিদে মুসল্লি দান করুন, জিডে এটার কিনে দিয়ে দিত রিফন ভাই, মুজিব ভাই, ঠাস করি মসজিদ দান বাক্সের বাক্সাইটা খুলি ঠাস করি মেরে টানি ভরে গেলে তো হান্দা দান করে দিছি তোরে, কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা, কোন বাক্সা? সেদিন নাই বাক্সা একটা কক্সবাজার দিয়ে, আর এটা কল্পনায় আইছে, আল্লাহ এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি ভরে গেলে, কৌতুক টিয়া দান করেছ, তুই হান্দা, কি হান্দা, তুই হান্দা, বাইর মতো টান, তুই হান্দা, এটা কই ফাঁসের কারে এনে দেশা, এত গুমজাত তো, তুই হান্দা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে কালি মসজিদের দান করে, দেন ভাইয়েরা দেন। এসব দান বাদ দি আসানক কালেকশন করবি, মসজিদে বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি কোরা লই, ব্যাগ ট্যাগ লই, মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি, দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করি লাগতো না, দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িগা মাত্র হাঁদাইছে, আরো 8টা বুড়িগা বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে ভজ্জা নাড়া, মেয়ে টানতে টানতে মসজিদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারি দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে রাখো কবরে।
টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় ও কাল হাসরে। দেন ভাইরা মুসলিম মেলা মারি মারি দান করি দেন। আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা আসি নোয়াখালী, তুমি আসো আসমানে। এইভাবে সুন্দর সুন্দর শেয়ার করে মুসল্লি কালেকশন করতে হইব। এটা কালেকশন করি, ব্যাগ বড় বড় ব্যাগ বানাবি, মুসল্লি জিজ্ঞা দিব, ব্যাগ ভরিয়ে লেবি, ব্যাগ ভরি মুখ বাঁধি মাথার মধ্যে লই মসজিদে ঢুকাবি। এই কিয়ামতের আগে আগে মুসল্লি শূন্য। মুসল্লি কি? তাইলে আমরা কি নামাজ পড়বো? আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো? আল্লাহ আমার প্রিয় মানুষগুলোকে মুসল্লি নামাজ পড়ার তৌফিক দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এখন এই হাদিসটা বললে সামনের হাদিসগুলো বলতে পারবো না, এই হাদিসগুলো তো আরো আগে বলছি। এই হাদিসে একটা নয়, কিয়ামতের 15টা আলামত একসাথে বলা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا, যখন দেখবা রাষ্ট্রের সম্পদকে তারপরে পার্সোনাল মাল হিসেবে গ্রহণ করে, ফাইকে গনিমতের ফাইকে নিজের মাল মনে করে। 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামান, আমানতের গনিমত মনে করে। যেটাই আল্লাহ তার কাছে আমানত রাখ, হাতে গো আল্লাহর দেশে কিল্লাই খাইবার লাই, কিল্লাই খাইবার লাই।